প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অষ্টম শ্রেণীর তো মডেল সেট 9 নিয়ে এলাম। গভর্নমেন্ট স্পন্স, ঠিক আছে, মাল্টিপারপাস স্কুল বয়েজ, ঠিক আছে, টাকি হাউস। এখানে এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো দেখতে থাকো। বড় প্রশ্নগুলো আমি নোটপ্যাডে টাইপ করে উত্তর সমেত আলোচনা করে দিব, আর ছোটোগুলো এখান থেকে বই থেকে দাগিয়ে দিচ্ছি। প্রথমে বলা রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো। প্রশ্ন মান 1 করে 10টি প্রশ্ন, 10 নাম্বার। একে বলা রয়েছে, দেখো কোনো বস্তুর ভর নির্দিষ্ট থাকে, এখানে হবে অপশান এ হবে উত্তরটি, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, ঠিক আছে, থাকলে এটাই হবে আর কি। তো অপশান এ করবে উত্তরটি, একে থাকে। 2 থেকে বলা হয়েছে সমতল দর্পণে বস্তুর কি বলতো, অপশান বি করবে, সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। 3 থেকে বলা রয়েছে, দেখো একটি আয়নীয় যৌগ হলো, এখানে দেখো কয়েকটি যৌগের নাম লেখা রয়েছে, তার মধ্যে অপশান সি করবে উত্তরটি, CaCl2। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে 4 থেকে একটি মিশ্র অক্সাইড হলো, এখানে 4 থেকে অপশান এ করবে Al2O3। তারপরে দেখো 5 থেকে CO2 এর কঠিন রূপকে বলা হয়, এখানে দেখো এখানে এই যে প্রশ্নটা 5 থেকে অপশান এ করবে শুষ্ক বরফ। তারপরে দেখো নেক্সট 6 দাগে বলা রয়েছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে, 6 দাগেরটা অপশান সি করবে, রাইবোজোম। কোথায় থাকি? উদ্ভিদের মূলে থাকি। তারপর দেখো 7 দাগে বলা হয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো, আচ্ছা এটা অপশান এ করবে, পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়। তারপর দেখো নেক্সট 8 দাগে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম হলো, এখানে তোমরা অপশান যেটা করবে 8 দাগেটা অপশান বি করবে, পুয়েবেলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বা তার আগেটাও, অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমরা দেখে রাখো। তারপর দেখো আর্দ্র পানি ঘটিত রোগটি হলো, উত্তর করবে যেটা, এখানে আর্দ্র পানি ঘটিত রোগ বলেছে, অপশান সি করবে উত্তরটি, কালাজ্বর। তারপরে দেখো নেক্সট, আচ্ছা তারপরে দেখো 10 দাগে অ্যালোসিন নামক যৌগ উপস্থিত থাকে, কোথায় থাকে বলতো, অপশান বি করবে, রসুনে, রসুনে থাকে। এইটা একটু সংশোধন করে দিয়েছি, দেখে নেবে, পিটুইটারি গ্রন্থি করবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, তারপর দেখো 2 দাগে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করে বাক্যটি লেখো। 1 দাগে বলা রয়েছে টানা সত্ত্বেও যদি কোনো বস্তু স্থির থাকে তবে বলা যায় ঘর্ষণ বল টানের মানের ড্যাশ। এখানে এই যে প্রশ্নটা দেখো উত্তরটা স্ক্রিনে উঠছে, সমান, এটাই হবে শূন্যস্থানে। 2 থেকে বলা হয়েছে, দেখো দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়, অসংখ্য। 3 থেকে দেখো নেক্সট বলা রয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার মধ্যে ড্যাশ সবচেয়ে ভারী, নিউট্রন। স্ক্রিনে যেই লেখাগুলো উঠছে ওগুলি উত্তর হবে, ওগুলি শূন্যস্থানে লিখবে। পরবর্তী পেজ চলো, পরবর্তী পেজ 241 নম্বর পেজ তোমাদের জন্য। দেখো কি বলা রয়েছে, ড্যাশ দ্রবণ অক্সিজেন শোষণ করে, কোনটা হবে বলো তো, ক্ষারীয় পটাশিয়াম পাইরো গ্যাস লাইট, ঠিক আছে, উত্তরটা তোমরা দেখো স্ক্রিনে উঠছে। তারপরে দেখো 5 দাগে বলা রয়েছে চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিয়তকার রূপভেদ ড্যাশ ব্যবহৃত হয়, এটা করবে যেটা, ফ্লুরিন, ফ্লুরিন উত্তরটা করবে। তারপরে প্রশ্ন দেখো 6 দাগে একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা, এখানে করবে 46টি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7 দাগে ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদের আবুর্দে বসবাসকারী ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম, এখানে করবে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। তারপরে দেখো নেক্সট ড্যাশ হরমোন আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। তারপর দেখো নেক্সট বলা রয়েছে ক্লেপ হলো এক ধরনের ড্যাশ, এটা করবে সামুদ্রিক শ্যাওলা, সামুদ্রিক শ্যাওলা। নয়নতারা গাছের মূলে ড্যাশ নামক উপক্ষার থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনের কোনো রকমের বাধা সৃষ্টি হলে তা দূর করতে সাহায্য করে, এটা করবে যেটা, রৌবেসিন, এটা করবে রৌবেসিন, ঠিক আছে, রৌবেসিন। তারপর দেখো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, সত্য মিথ্যা নির্বাচন করো আর কি, এটাকে নিরূপণ করো, অনেক সময় দিয়ে দেয়, এই জন্য বললাম ভাষাটা। 3 একে বলা রয়েছে, দেখো স্প্রিং তুলায় ঝোলানো কোনো বস্তুকে তরলে ডোবালে স্প্রিং তুলার পাট কমবে, এটা হচ্ছে তোমরা সত্য করবে। দেখো স্ক্রিনে এরকমই লেখাগুলো উঠছে। তারপর দেখো 2 থেকে বলা হয়েছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর রঙের উপর নির্ভর করে না, এটা করবে তোমরা যেটা, মিথ্যা। স্ক্রিনে দেখো উঠছে। 3 থেকে বলা রয়েছে, দেখো প্রোটন আবিষ্কার করে স্যাডউইক, এটা করবে তোমরা যেটা, মিথ্যা। তারপর দেখো হাইড্রোজেন গ্যাস একটি বিজারক গ্যাস,
এটার উত্তরটা তোমরা যেটা করবে সত্য। তারপরে শেষেরটা দেখো, মিথেন একটি জৈব গ্রিনহাউস গ্যাস, এটাও করবে সত্য। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো কি বলা রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ বলা রয়েছে প্রাণীকোষে বিভাজনে এটি অংশগ্রহণ করে। এটার সঙ্গে তোমরা অপশান যেটা করবে, ঠিক আছে, অপশান ডি করে দেবে। কোনটা বলো তো? সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম অপশান ডি করবে। এটি দই তৈরিতে সাহায্য করে, অপশান এ করবে চোখ বুঝে, ল্যাক্টোব্যাসিলাস। তারপর দেখো নেক্সট, এটি অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অপশান ই করবে উত্তরটি। অর্থাৎ এই যে দেখো ইনসুলিন, ইনসুলিন হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয় এই হরমোনটা আর কি। চারেরটা বলা রয়েছে দেখো, একটি বায়োলুমিনেন্স জীবদেহের উপস্থিতিতে প্রোটিনের সঙ্গে যুক্ত এক ধরনের রঞ্জক পদার্থ, এটা করবে তোমরা অপশান বি করবে উত্তরটি, অর্থাৎ লুসিফেরিন, লুসিফেরিন। তারপরে দেখো বলা রয়েছে পাঁচেরটা, একটি চর্মশিল্পে ব্যবহৃত হয়, অপশান সি করবে ট্যানিন, অপশান সি করবে ট্যানিন, ঠিক আছে। তারপরে দেখো পাঁচে দাগে বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে যথাযথ উত্তর দাও। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবং 6 দাগে যে সমস্ত প্রশ্নগুলো সমস্ত কিছু নোটপ্যাডে টাইপ করে তোমাদের সঙ্গে উত্তর সমেত আলোচনা করছি। আমি এখান থেকে মুখে প্রশ্নটা বলবো এবং ওখানে প্রশ্নের দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আমাদের এর আগে 8টা মডেল সেট কমপ্লিট করে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের একটাই প্লেলিস্ট করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে, প্লাস আগের 8টা মডেল সেটের সমস্ত সমাধানের ক্লাস পেয়ে যাবে পরিবেশ বিষয় থেকে, এবং অন্যান্য বিষয়েরও ক্লাসগুলো ওই প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে, কিংবা ওখানে আই বটনের লিঙ্ক দেওয়া রয়েছে। ডেসক্রিপশানটা খুলে তোমরা, পুরো ডেসক্রিপশান খুলতে হবে না, এমনি জাস্ট ডেসক্রিপশান টাচ করলে নিচের দিকে গেলে দেখবে সম্পূর্ণ প্লেলিস্টটাও দেখতে পাবে। আজ এখানে দেখো আমরা শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, এরপর দেখো বড় প্রশ্নগুলো। তো দেখো এখানে বলা রয়েছে তোমাদের পাঁচে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে যথাযথ উত্তর দাও। এখানে 5-এর 1-এ বলা রয়েছে কোনো বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী দুটি বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে? তো এখানে হবে 0, ঠিক আছে। ত্বরণ কত হবে বলো তো? 0 হবে। 2 দাগে বলা রয়েছে ঘড়িতে যখন 2টো বাজে সেই সময় সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের সময় কত হবে? ঠিক আছে, তো 10টা হবে, 10টা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 3 দাগে কোনো মূল কণিকার তারতম্যের জন্য আইসোটোপ সৃষ্ট হয়, এখানে করবে নিউট্রন উত্তরটা। 4 দাগে বলা রয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 এর ভূমিকা কী? অনুঘটক রূপে কাজ করে বা অনুঘটক রূপে ভূমিকা। 5 থেকে বলা হচ্ছে কোন ধর্মের জন্য সক্রিয় চারকোল গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয়? অধিশোষণ ধর্মের জন্য। 6-এর প্রশ্ন বলা রয়েছে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবৃন্ত কোন ধরনের কোষ বর্তমান থাকে? এখানে করবে প্যারেনকাইমা কোষ। 5-6 উত্তর। 5-7 চলে যাচ্ছি, বলা রয়েছে দেখো ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? উত্তর করবে কাইটিন দ্বারা গঠিত, কাইটিন, এটাই করবে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ কাইটিন। 5-8 দাগে বলা রয়েছে দেখো বইতে পিটুটারি গ্রন্থি দেহের কোথায় অবস্থিত? মস্তিষ্কের 3য় প্রকোষ্ঠের তলদেশে, এটাই করবে উত্তরটা। 5-9 বলা রয়েছে স্কুইড কিসের সাহায্যে শিকার করে? উত্তরটা এখান থেকে লেখা রয়েছে দেখো, দেহের সম্মুখে ছিদ্রকে ঘিরে ছোট বাহু এবং 2টি কেন্দ্রীয় অতি দীর্ঘ কর্ষিকা থাকে, এর সাহায্যে শিকার করে। 5-10 প্রশ্ন বলা রয়েছে হলুদে উপস্থিত কোন যৌগের জন্য হলুদ জীবাণুনাশক হিসাবে কাজ করে? কারকিউমিন, কারকিউমিন উত্তরটা তোমরা করবে। তারপর দেখো 6 দাগে প্রশ্ন আলোচনা করা আরম্ভ করব। এখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা শুরু হচ্ছে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া নির্দেশ দেওয়া রয়েছে। দেখো এখানে বলা রয়েছে 1 দাগে টেবিলের ওপর 10 কেজি ভরের একটি ব্লক রাখলে সেটি
টেবিলের ওপর কত চাপ প্রয়োগ করবে? টেবিল ও ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল যথাক্রমে এখানে বলা রয়েছে যেটা 0.25 বর্গমিটার। এখানে এটা একটা গণিত। এখানে দেখো আমি যেহেতু এটা হাতে লেখা, এগুলো নোটসে লেখা বা এর পরেও নোটসে লেখা রয়েছে, সেগুলো আমি বুঝিয়ে দেব না, সেগুলো দেখে নেব। যেহেতু এটা হাতে লেখা তো পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নেবে। আমরা জানি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 98 নিউটন বল দিয়ে টানে। 10 কেজি, এখানে দেখো বলা রয়েছে অতএব 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 × 10 ইকুয়াল 98 নিউটন বল দিয়ে টানবে। তারপরে দেখো বলা রয়েছে ব্লকটির ওপরে পৃথিবীর দেওয়া 98 নিউটন অর্থাৎ 98 নিউটন আর কি নিম্নমুখী বলের জন্য ব্লকটি টেবিলের ওপর তার নিচের দিকে ঠেলা দেয়। টেবিলের ওপর ব্লকের এই ঠেলা দেওয়া প্রতিক্রিয়া বল 98 নিউটন হবে এবং তার অভিমুখ হবে ওপরের দিকে। তারপরে আরও লিখতে হবে, দেখো এই দুই সমান ও বিপরীতমুখী বলের জন্য ব্লকটির ওপর মোট বল 0, তাই ব্লকটি স্থির আছে। ব্লকটি টেবিলের ওপর 0.25 বর্গমিটার ক্ষেত্রফল জুড়ে 98 নিউটন বল প্রয়োগ করছে। সুতরাং 1 বর্গমিটার ক্ষেত্রফল ব্লকটির ওপর পৃথিবীর দেওয়া 98 নিউটন নিম্নমুখী বলের জন্য টেবিলের ওপর তার নিচের দিকে ঠেলা দেয়। টেবিলের ওপর ব্লকের ঠেলাকে ক্রিয়া বল বলে। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ব্লকের ওপর টেবিলের দেওয়া প্রতিক্রিয়া বল 98 নিউটন হবে এবং তার অভিমুখ ওপরের দিকে। এই দুই সমান ও বিপরীতমুখী বলের জন্য ব্লকটির ওপর মোট বল 0, তাই ব্লকটি স্থির। ব্লকটি টেবিলের ওপর 0.25 বর্গমিটার ক্ষেত্রফল জুড়ে 98 নিউটন বল প্রয়োগ করছে। সুতরাং 1 বর্গমিটার ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফল প্রযুক্ত বলের পরিমাণ সমান 98/0.25 বর্গমিটার এবং 392 নিউটন বর্গমিটার ইকুয়াল দিয়ে লিখবে আর কি, সমান আর কি। তারপরে লিখবে টেবিলের ওপর, অতএব দিয়ে লিখবে অবশ্যই, ব্লকের প্রযুক্ত চাপ 392 নিউটন বর্গমিটার। এটাই উত্তরটা বেরিয়েছে, ওটাকে আরেকবার ভাষায় প্রকাশ করবে অতএব দিয়ে। 6-2 চলে যাচ্ছি। বলা রয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং সেই প্রতিফলনের জন্য প্রয়োজনীয় শর্ত দুটি লেখো। আচ্ছা, এখানে শর্তটা লিখে নাও, চিত্রটা তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করে নেবে। ঠিক আছে, চিত্রটা তোমরা তোমাদের বিভিন্ন রেফারেন্স বই অর্থাৎ সহায়িকা বই কিংবা টেক্সট বইতে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। 6-3 চলে যাচ্ছি। বড় প্রশ্ন ওটা, আর আমি ব্যাখ্যা করলাম না লাইন বাই লাইন, যেটা হাতে লেখা আমি এরকম দেখি ব্যাখ্যা করে দেবো। একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এন কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির মধ্যে 20 নিউটন আছে। পরমাণু চিত্র অঙ্কন করো। পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে লেখো। মৌলটিকে শনাক্ত করো। এখানে দেখো মৌলের পরমাণু KLMN কক্ষে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা 2 + 8 + 2 এটাই করবে সমান 20টি। প্রোটন সংখ্যা সমান মোট ইলেকট্রন সংখ্যা 20। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 20, আবার পরমাণুতে মোট নিউট্রন সংখ্যা 20, এরকম লিখবে। অতএব মৌলটির ভর সংখ্যা এরকম অতএব দিয়ে লিখবে আর কি। তারপরে সমান পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ব্র্যাকেট শেষ করবে, সমান 20 + 20 = 40। অতএব মৌলটির ক্যালসিয়াম সংকেত 40/20 Ca, এটাই লিখবে, যেটা দেখতে পাচ্ছ এখানে 40/20 Ca ক্যালসিয়াম আর কি। এবার দেখো 6-4 যাচ্ছি। 6-4 কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে ABC করে। ঠিক আছে, বলা রয়েছে রাসায়নিক সমীকরণে কি ঘটবে লেখো। এতে বলা রয়েছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো। দেখো এতে দেওয়া রয়েছে লোহিত তপ্ত Fe+H2O অর্থাৎ যেটা স্টিম চালনা করলে বিক্রিয়া করবে বা সমীকরণ হবে, যেটা এখানে দেখো বলা রয়েছে Fe3O4 + H2 বিক্রিয়া করছে, এই সমীকরণটা পাওয়া যাচ্ছে।
তারপর দেখো বিতে বলা রয়েছে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো ফিকে সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবণের মধ্যে অক্সিজেন গ্যাস পাঠানো হলো। এবার কী দেখা যাবে দেখে নাও। এখানে 4ApSO4 প্লাস O2 প্লাস 2H2SO4 থেকে 2Ab2 ব্যাকেটের মধ্যে লিখবে SO4 হোল 3 যেটা বলা হয় এটা ব্যাকেটটা শেষ করলে হোল 3 হবে প্লাস 2H2O এটাই হবে, এটা H2 ঠিক আছে ও তারপরে আছে সবশেষে। সিতে বলা রয়েছে গাঢ় NaOH দ্রবণের মধ্যে Al চূর্ণ মিশিয়ে দেওয়া হলো, কি দেখা যাবে ঠিক আছে। আরেকবার বলছি, গাঢ় NaOH দ্রবণের মধ্যে Al চূর্ণ অ্যালুমিনিয়াম আর কি যেটা বলা হয়, তো চূর্ণ মিশিয়ে দেওয়া হলো, কী ঘটবে দেখে নাও। 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O সমান সমান 2NaAlO2 থেকে 3H2 বিক্রিয়া করছি। 6-এর পাশে চলে যাচ্ছি। বলা রয়েছে দেখো একটি পাত্রে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি দেখা যাবে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। এখানে দেখে নাও একটি পাত্রে চুন জল দিতে হবে, তাতে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার দেখো কি করা হলো, কি দেখলাম, কেন এমন হলো। 3টি ঘর করবে। 1 নম্বর লিখবে একটি কাচের পাত্রে কিছুটা পরিষ্কার মানে চুন জল CaOH এর উল্টু, এটা হচ্ছে সংকেত তৃতীয় বন্ধনীর মধ্যে এরকম লিখবে যেটা দেখতে পাচ্ছ, নিয়ে তাতে উল্ফ বোতল থেকে সাদা মানে সদ্য উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হলো। এবারে দেখো কি দেখলাম, এই ঘরে লিখবে চুন জল ঘোলা হয়ে গেল, কেন এমন হলো। এই ঘরে লিখবে চুন জলের সঙ্গে CO2 এর বিক্রিয়ায় অদ্রব্য ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 যেটা সংকেত উৎপন্ন হয়, তাই স্বচ্ছ চুন জলটি ঘোলা হয়ে যায়। CaOH এর হোল 2 প্লাস CO2 থেকে CaCO3 বিক্রিয়া করে প্লাস দিয়ে H2O লিখবে আর কি উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা দেখা যাবে, এই ঘোলা চুন জলের মধ্য দিয়ে CO2 বেশি সময় ধরে চালনা করা হলো, কি দেখব না দেখা গেল এই ঘরে লিখবে আর কি ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে, এই ঘরে লিখবে ঘোলা চুন জল অতিরিক্ত CO2 চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, তাই ক্যালসিয়াম বাইকার্বনেট জলের দ্রাব্য, তাই স্বচ্ছ, এটাই লিখবে। 6 চলে যাচ্ছি। দেখো বলা রয়েছে একটি প্রাণীকোষের নিউক্লিয়াসে চিত্রাঙ্কন করে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসকে চিহ্নিত করো। এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে ঠিক আছে, তো কাকে বলে লেখা রয়েছে নিউক্লিয়াসটা, হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখো একটু স্পেলিংটা ঠিক করে নেবে, নিউক্লিয়াস হবে এটা। নিউক্লিয়াস করবে ঠিক আছে। তারপর দেখো আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ নিয়ে গঠিত। এবার কি কি যথা 1, 2, 3 এরকম করে লিখবে তোমরা ঠিক আছে। ও রোমা ভালো করে তো আমি যাবো, আর ইউটিউবটা দেখুন যাবো, এটা একটু বড় রয়েছে ঠিক আছে, তোমরা ঠান্ডা মাথায় লিখবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7-এর দাগে আদ্য পানির বৈশিষ্ট্য লেখো। আদ্য পানির বৈশিষ্ট্য লিখতে বলেছে, এখান থেকে লিখে নেবে। আর চিত্রটা, এর আগের প্রশ্নের চিত্রটা তোমরা একটু তোমাদের বিভিন্ন বইগুলো যে রয়েছে সেই বইগুলো থেকে ম্যানেজ করে নেবে ঠিক আছে, মানে রেফারেন্স বই বা সহায়িকা বইয়ের কথা বলছি। আর মানুষ মাত্রকে ভুল হয়, আমাদের যদি কোথাও বানানগুলো ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী, আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দিচ্ছি। তো দেখে নাও 6-7 প্রশ্নের উত্তরটা পরপর করে, এই যে কোষ থাকে। তারপরে দেখো নেক্সট 6-8 চলে যাচ্ছি। সোমাটোট্রপিক হরমোন কোথা থেকে নির্গত হয়, এর কাজ কি দেখে নাও। 6-9 দেখো বলা রয়েছে আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী। 6-9 প্রশ্ন উত্তরটা, কারণটা এখানে 1-2 করে দেওয়া রয়েছে। 6-এর
10 দেখো কচুরিপানা কী ধরনের উদ্ভিদ, এর দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো, দেখে নাও। তো এই ছিল টোটাল তোমাদের আজকের মডেল সেট 9-এর ক্লাস। এরপরের দিন আমরা মডেল সেট 10 আলোচনা করে দেব। আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো, তোমাদের জন্য অনেকটা করেই খাটতে হয়। অবশ্যই তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে ভালোবাসা দেখাও, সমস্ত ক্লাসগুলো পাবে। ক্লাস মাধ্যমিক স্তর অবধি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে। আমাদের অন্যান্য চ্যানেলও রয়েছে, তোমরা এখন বড় হও, পরবর্তী সময়ে জানতে পারবে, অর্থাৎ মাধ্যমিক অবধি যাও, জানতে পারবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।